হ্যালো সম্মানিত অনলাইনবাসী, ফাইনালি আজকে আমাদের স্কুল জীবনের অবসান ঘটতে যাচ্ছে। সব এইচএসসি পরীক্ষা দেওয়ার পর আজকে আবার প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য আসলাম সাবহেরা সুবহান স্কুলে। শেষবারের মতো এই পোল্ট্রির খামারটাকে একটু ঘুরে দেখছি। শেষবারের মতো বন্ধুরা মিলে একটু পরীক্ষার পর রেলওয়ে স্টেশনে ঘুরতে আসলাম। তখন আমরা একসঙ্গে ছবি তোলার সময় হঠাৎ একটি টাইটানিক জাহাজ এসে হাজির হলো আমাদের চোখের সামনে। পরে জানতে পারলাম যে এই টাইটানিক জাহাজ সবার জন্য উন্মুক্ত। তাই আমরা সবাই ট্রেনে উঠে বসার পরপরই মনে হলো যে আমার ব্যাগে 5 টিক্কা 2টা কলম আছে। তাই আমি কলমগুলোকে সেভ করার জন্য ব্যাগটা সামনে নিলাম। আর ব্যাগটাকে সামনে নেওয়ার পর মনে হচ্ছে আমাকে মলম ব্যবসায়ী। স্টেশন থেকে জাহাজটি ছাড়ার পর মনে হচ্ছে যে আমরা জাহাজে না, আমরা এরোপ্লেনে বসে আছি। পরে এই জাহাজটা আমাদেরকে সেন্ট মার্টিন খ্যাত ভৈরব বাজার এসে নামিয়ে দেয়। এই গোপন সূত্রে জানতে পারলাম যে স্টেশনের পাশে আটলান্টিক মহাসাগর। তাই আমরা প্রাইভেট কার দিয়ে আটলান্টিক মহাসাগর ভ্রমণ করতে চলে যাচ্ছি। 2 পয়সার দাম না পাওয়া সত্ত্বেও বকবক করতে করতে আমরা হঠাৎ আটলান্টিক মহাসাগর এসে পৌঁছে গেলাম। সাগর তাকাতে আমার চোখে পড়লো কতগুলো বিমান ক্র্যাশ করে এখানে চিত হইয়া পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি আটলান্টিক মহাসাগরের ওই পারে হচ্ছে নিউ ইয়র্ক সিটি, যা আমরা এই ব্রিজের মাধ্যমে পার করতে পারবো। তাই আমরা সবাই নিউ ইয়র্ক সিটির সামনে দাঁড়িয়ে চেগাইয়া খাড়িয়া ছবি তুলতেছি। ছবি তোলার সময় হঠাৎ আমার মনে হলো যে আজকে আমি শো অফ করার মতো কোনো ভিডিও করি নাই। তাই আমি সবাইকে আলাদা করে একটা সাইডে এসে একটা ভিডিও করছি। এরপরই আমার আরেকটি কথা মনে হলো যে আমরা বাসায় যাওয়ার মতো কারো কাছে কোনো টাকা নাই। তাই আমরা মাঝ মাঠে বসে ভিক্ষা করছি যেন কিছু টাকা নিয়ে বলে বাড়ি যেতে পারি। ভিক্ষা শেষে হাঁটাহাঁটি করার সময় ভাবছি ভাত তোলার তৈরি এই ছাদটা যদি আমাদের মাথায় পড়ে তাহলে আমাকে মাথা ফেটে যাবে নাকি রক্ত আসবে। এই সূত্র মিলাতে মিলাতে আমরা ব্রিজে এসে পড়লাম। ব্রিজ পার করে আমরা সিএনজি নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। মেইন শহরে এসে চলে গেলাম একটু হোটেলে গিয়ে চা নাস্তা খাওয়ার জন্য, কারণ সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে। এরপর খাওয়া দাওয়ার প্রচুর বাসায়। সো দেখা হবে নেক্সট কোনো ফালতু ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।